আজকে দুপুরের রান্নায় ছিল কাঁকরোল ভাজি, মানে কাঁকরোল পিচ পিচ করে ভাজা করেছিলাম মাছ ভাজার মতো, আর ছিল গরুর মাংস, আর এই যে পাট শাক, আর এই যে আমার অনেক পছন্দের সালাদ, শশা আর শশা আর টমেটো দিয়ে কেটে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে, আর এখানে পাট শাকের সাথে ছিল শুকনা মরিচ ভাজা। খাবারটাও বেড়ে দিয়েছি, ওই সময় একটা পার্সেল এসেছে, তো ভাবলাম পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করি। তো সাহেবকে খেতে বসিয়ে দিলাম যে তুমি খাও, আমি আসছি পার্সেলটা একটু দেখে আসি। এই যে এই পার্সেলটা এসেছে আমার, এই যে কি বলে এটাকে আপনারাই বলুন, ক্যামেরা স্ট্যান্ড বা সেলফ হ্যান্ডি সেলফ বা যে কোনো একটা বলে আর কি, এই ধরনের কি, আমি অত বেশি নামটাম জানি না ভাই, আমার প্রয়োজন ছিল তাই এটাকে অর্ডার করে দিয়েছিল মেয়ে, তাই এটা এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা কেমন হলো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এটা এই যে রিমোট ছিল, এটা রিমোট দিয়ে মানে ব্যবহার করা যায়, এটাকে যে বড়ও করা যায়, আবার এটাকে এক জায়গায় দাঁড় করিয়ে এই যে দেখেন এইভাবে মাছ করা হয় আর কি, তো জানাবেন আমাকে। আর এই যে ওটা দেখার পরে তারপরে এই যে খেতে আসলাম, আর রান্নায় যে ছিল পাট শাক আর কাঁকরোল ভাজি, এটা যে কত প্রিয় আমার, অনেক পছন্দের। আসলে নতুন নতুন সবজিগুলো নতুন নতুন সময়ই ভালো লাগে। আর নিয়ে নিলাম আমার সালাদ, অনেকগুলো সালাদ, আর এই যে মরিচ নিলাম, শুকনা মরিচ নিলাম দুটো, আর সাথে একটা কাঁচামরিচও নিলাম, কারণ পাট শাকের সাথে কাঁচামরিচ শুকনো মরিচ দুটো খেতেই আমার অনেক ভালো লাগে। তা শাক দিয়ে খাচ্ছিলাম, আর এই মরিচগুলো বেশি বড় না, ছোট ছোট মরিচ ছিল, এর জন্য মানে অনেক ঝালও ছিল, কিন্তু খেতে যে কি ভালো লাগছিল, সাথে সালাদ দিয়ে খাচ্ছিলাম। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আসলে শাক ভাত হলে, এরকম শাক ভাত হলে আমার কিন্তু কিছুই লাগে না, মানে শুধু শাক দিয়ে আমি ভাত খেতে পারি একদম, মানে অন্য কোনো কিছু যদি আমার নাও থাকে তাহলেও চলবে, এরকম আর কি। তো দুপুরবেলায় ভালো লাগে শাক খেতে। আর রাতে কিন্তু আমি শাক সবজি বেশি পছন্দ করি না, রাতে একটু ভুনা বা একটু ভর্তা এইসব খাবার খেতে পারি, মানে মাছ মাংস যাই হোক যেটাই থাকুক সাথে একটু ভর্তা থাকে তাহলে খেতে ভালো লাগে। কিন্তু দুপুরবেলা আমি শাক সবজি দিয়েই একদম খেয়ে ফেলতে পারবো, শাক সবজি আর ডাল, এমন একটা অবস্থা। আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, শ্বশুর শাশুড়ি ননদ সবাই একসাথে ছিলাম, আমাদের দুপুরের খাবারই ছিল ডাল আর শাক, মানে এই খাবারটাই আমরা খেতাম। তারপরে দেখা যেত যে রাতের বেলা ভালো খাবার খাচ্ছি। আর এই যে বিকালে, মানে বিকালে না ঠিক সন্ধ্যার পরে সাহেবের সাথে একটু গিয়েছিলাম গুলশান 2-এ, সেখানে এই যে ননির থেকে দই কিনে এনেছিলাম। আমার ছোটো বোন জামাই যখনই আমার বাসায় আসবে তখনই এই ননির থেকে এই দইটা আনবে। এই দইটা যে আমার কি ভালো লাগে, অসম্ভব ভালো লাগে খেতে, মানে অন্য কোনো দইয়ের থেকে, যত দই খেয়েছি তার থেকে কেন জানি আমার কাছে এই দইটাই ভালো লাগে। অবশ্য এক একজনের মুখে এক এক রকম ভালো লাগে, এটাই কথা আর কি, কেউ অন্য জায়গাটাও পছন্দ করে, আমার আবার বেশি পছন্দ। মেয়ে কাপ কেক বানিয়ে রেখেছিল, এই কাপ কেকটাও দেখছিলাম আর একটা খেয়ে নিলাম।